गुड मर्निंग फ्रम গ্যাংটক। আজকে আমাদের কলকাতা টু সিকিম রাইডে তৃতীয় দিন, আর আমরা আছি এখন গ্যাংটকে। আজকে আমাদের গন্তব্য নাথুলা নাথাং ভ্যালির উদ্দেশ্যে। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, বাকি আছে ব্রেকফাস্ট। ব্যাগটা বেড়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব নাথুলা নাথাং ভ্যালির উদ্দেশ্যে। তো চলো মোটো ব্লগে গিয়ে সুন্দর একটা ওয়াটারফল দিয়ে আমরা আজকে জার্নি শুরু করে দিয়েছি। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আর আমাদের আজকের গন্তব্য নাথুলা নাথাং ভ্যালি। আমরা এখন আছি গ্যাংটকে। গ্যাংটক সমতল থেকে 5,500 ফুট উপরে, আর নাথাং ভ্যালি প্রায় 13,000 ফুট উপরে। তো খুব এক্সাইটেড হয়ে আছি, যেহেতু আমার বাইক নিয়ে আমি প্রথম এত হাই অল্টিটিউডে উঠছি। প্রথমে যখন আমি পাহাড়ে উঠি আমার একটু ভয় লাগছিল, তো তারপর কিছুক্ষণ চালানোর পরে আমি পুরোটা বুঝে গেছি কেমন করে গাড়িটা চালাতে হবে। যেমন এখানে বেশিরভাগ ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ইউজ করতে হয়। নামার সময়ও তোমাকে ফার্স্ট গিয়ারে নামতে হবে, ওঠার সময় ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার বা কোনো জায়গায় থার্ড গিয়ার। 4th and 5th গিয়ার ইউজ করা যাবে না, এটাই বুঝেছি। তো যারা আসবে অবশ্যই এটা দেখে নিও। তো কালকে আমাদের গ্যাংটক আসতে সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা মতো। বেশ ভালো কালকে দিনটা আমাদের কাটলো, আমাদের বন্ধুদের সাথে আড্ডা মেরে, আর কিছুক্ষণ এমজি মার্কে আমরা সময় কাটিয়েছি, ওখানেও আড্ডা দিয়েছি। সব মিলিয়ে এই পর্যন্ত আমাদের ডে 3 রাইড খুব সুন্দর রাইড হয়েছে। আর নাথুলা নাথাং ভ্যালি যেতে গেলে আমাদের পারমিট করাতে হয়, সে পারমিটটাও অরূপদা আমাদের করিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমাদের ওগুলো নিয়ে কোনো চাপ নেই। তো চলো আমরা এখন নাথুলার দিকে যাই। আমাদের সমস্ত রাইডার আগে গিয়েছে। দেখো সকালের গ্যাংটকের ভিউটা তোমাদেরকে দেখাই, কি অসাধারণ ভিউ। দেখো ওইদিকে দেখো মেঘ কেমন পাহাড়ের গায়ে। আস্তে আস্তে আমরা এখন উপরের দিকে উঠছি। নাথুলা এখান থেকে 50 কিলোমিটার দেখাচ্ছে, সোজা নাথুলা 50 কিলোমিটার। আমি রাইডিং গিয়ার পরে আছি, হাতে গ্লাভস পরে আছি। প্যান্টটা আমার রাইডিং প্যান্ট নয়, আমার নর্মালি প্যান্ট, জিন্স প্যান্ট, কিন্তু আমার পায়েতে বেশ ভালোই ঠান্ডা অনুভব হচ্ছে। আর নাথুলা তো অনেকেই জানো নাথুলাতে কেমন সিচুয়েশান হয়, প্রচণ্ড বরফ পড়ে আছে, কালকে আমরা খবর পেয়েছি। আর একটা ইনফরমেশান দিই, যারা গ্যাংটক আসছো বা আসবে, নাথুলা কিন্তু সোমবার দিন করে বন্ধ থাকে। আমরা কালকে এসে খবর পেলাম নাথুলা পাস সোমবার দিন বন্ধ, মন্ডে ক্লোজ। গ্যাংটক শহরটা কিন্তু খুব সুন্দর লাগে, আমার খুব সুন্দর লাগে। এখানে বাড়িঘরগুলো এত সুন্দর লাগে, আর প্রায় সব একই রকম। বিশেষত উইন্ডোগুলো, জানালাগুলো আমি দেখেছি সবার প্রায় একই রকম। আর এখানে জানলাগুলো সব কিন্তু কাঠেরই, সব কাঠের। অর্গানিক সিটি অফ সিকিম টু গ্যাংটক হলো সিকিমের রাজধানী। আর কত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি খুব ভালো লাগছে।
সত্যি আমি খুব এক্সাইটেড হয়ে আছি। যদিও অনেক ভিডিওতে দেখেছি নাথুলা নাথাং প্রচুর বাইকাররা গিয়েছে, আমারও মনে মনে ইচ্ছা হয়েছিল যে আমিও একবার এখানে নিজের বাইকটা নিয়ে যাব। তো আজকে আমি তারই উদ্দেশ্যে বেরিয়েছি। ইন্ডিয়ান ফ্ল্যাগ কি সুন্দর সারি সারি সাজানো আছে, দেখো ভালো লাগছে। ইন্ডিয়ান ফ্ল্যাগ, ও কাঞ্চনজঙ্ঘা, ও কি ভিউ। নাথুলা 53, সংমো 35, মানগাঁও 68, লাচেং 123। লাচেংটা হচ্ছে নর্থ সিকিম, আর আমরা আজকে যাচ্ছি ইস্ট সিকিম। আমরা যে রাস্তা যাচ্ছি এই রাস্তা দিয়েই নর্থ আর ইস্ট ভাগ হবে। তো সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাবো, কোন জায়গা থেকে নর্থ সিকিম আর ইস্ট সিকিম ভাগ হয়ে যাচ্ছে। অর্গানিক সিটি দেখো, সত্যি এখানে আমি বলছি, হ্যাঁ ক্যামেরাতে তো আর সেই ফিলিংটা দেওয়া যায় না। তো আমার মনে হয় একবার অন্তত গ্যাংটকে আসা উচিত। এখানের পিওর নেচারটা পাওয়া যায় আর পিওর অক্সিজেনটা পাওয়া যায়। ওফ কি অসাধারণ লাগছে, দেখো কি সুন্দর করে সাজানো আছে দেখো তো। আর আমাদের ওখানে পাহাড় কেন এত সুন্দর এখনই বোঝা যায়, দেখো। ও কোনটা, আসলে আমরা নতুন যাচ্ছি তো আমাদের একটু সমস্যা হচ্ছে, যেহেতু রোডটা অরূপদা আগে বেরিয়ে গেছে, আমরা কয়েকজন রাইডার পিছনে পড়ে গেছি, তো সেই কারণে একটু জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে। Oh my god, কি করে, oh my god, oh my god, দেখো ও ভাই, ভাই সাহেব আমার তো শুকিয়ে গেছে পুরো। ও মাই গড, কোথায় যাচ্ছি ভাই। ভাই একটু আগে চা হয়েছিল, ও আমি তো একদম পুরো সাডেন চুপ, কোনো কথাই আর বলতে পারছি না, এত ভয় লাগছিল। ও রয় অ্যাডভেঞ্চার কোথায় নেমেছি। আমি তো বলি এটা নামবো কী করে, ওই যে নামার জায়গাটা। হ্যাঁ আমি তো আসবো না, ঠিক আছে, যখন আমি নামছিলাম, হ্যাঁ আমি তখন ভাবছি যে গাড়িটা কি উল্টে যাবে নাকি, অত খাড়াই। আমি কি বলি পারবো তো, ওই নাথুলা। ও মাই গড, আমার তো এখন থেকেই তো ফেটে যাচ্ছে। হ্যাঁ এই খাড়াইটা, এই তবে ভালো কি রাস্তাটা ভালো, গাড়ি ওখানে দাঁড় করাবে না। দাঁড় করালে তা উঠতে পারবো না, তোমাকে আমরা বেলচে দিয়ে তুলতে হবে।
গাড়ি সমেত গুলো এক গিয়ার একদম টার্নিং এর মুখে যায় মানে সাথে সাথে গিয়ারটা চেঞ্জ করতে হবে একদম ওই গিয়ার মুভমেন্টটা চেঞ্জ ঠিকঠাক না করতে পারলে তাহলে গাড়ি কিন্তু পড়ে যাবে। এই যে সমস্ত ফোর হুইলারগুলো দাঁড় করানো আছে এখানে পারমিটের প্রসিডিউরটা করছে যারা এখান থেকে নাথুলা পাসের জন্য যাবে তো সবাই জন্য এখানে সব দাঁড়িয়ে আছে। আর আমাদের অরূপদা যদিও আমাদের পারমিটের ব্যাপারটা দেখছে আমি সব পারমিট চেক হবে তারপরে এখান থেকে যেতে পারবো। সব বাইকের পারমিট চেক হবে এই সব ডকুমেন্টস অরূপদা সাবমিট করছে। আর তার সাথে সাথে এরকম একটা পাহাড়ের ভিউ। আমাদের এখানে সমস্ত বাইকের প্রসিডিউর পারমিশন চেকিং হয়ে গেছে আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে ওকে ওকে অরূপদা ওকে। তো আমরা সামনে দিকে এগিয়েছি। অরূপদা বলল সামনে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়াও আমি আসছি। এগুলো হচ্ছে তোমার নাথুলার আর্মি সেক্টর। এখানে সব আর্মিদের ক্যাম্প করা আছে। নাথুলা 45, বাবা মন্দির 55, নাথুলা 45, সংমো 36। এগুলো সব আর্মি ক্যাম্প, সব আর্মি ক্যাম্প। সত্যি আমাদের ইন্ডিয়ান আর্মিকে দেখে আমাদের গর্ব হয়। তারা আমাদের জন্য কত কী না করছে। দিনের পর দিন তারা বাড়ি ছেড়ে আমাদের জন্য এরম জায়গায় তারা পড়ে আছে শুধু আমাদের জন্য। এরা রাতে পাহারা দেয় বলে আমরা রাতে ঘুমাতে পারি। আমার তরফ থেকে সত্যি ওনাদের জন্য একটা স্যালুট। কি অসাধারণ লাগছে না এই লুমটাসগুলো রাস্তার সাইডে। এই লুমটাসগুলো অনেকটা রাইড করে চলে এসেছি। নাথুলা এখান থেকে আর 35 কিলোমিটার দেখাচ্ছে। আর যত আমি উপরে উঠছি তত বেশি ঠান্ডা লাগছে। হাত ফাতগুলো তো এখন বেশ দেখছি যন্ত্রণা করতে শুরু করে দিয়েছে। গ্যাংটক হোটেল থেকে 20 কিলোমিটার রাইড করে এসে আমরা এরকম একটা স্পটে দাঁড়িয়েছি। এখানে আমাদের সমস্ত বাইকাররা এসে দাঁড়িয়েছে ফটো তোলার জন্য। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই। আমরা যাচ্ছি নাথুলা, আর নাথুলা যাওয়ার পথে আমাদের ওয়েলকাম করছে কাঞ্চনজঙ্ঘা। দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, উফ দেখো, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমি এর আগে সত্যিই দেখিনি। যখন নর্থ সিকিমে গেছিলাম তো কাঞ্চনজঙ্ঘা সকালে একটু দেখতে পেয়েছিলাম, কিন্তু এত ভালো, এত সুন্দর, এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা ভিউ আমি এই জীবনে প্রথম দেখলাম। জাস্ট আমি মানে আমার কিছু বলার নেই, জাস্ট অসাধারণ অসাধারণ।
আমরা একটা ভিউ পয়েন্ট থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে মনটা ফ্রেশ করে নিয়ে আমরা আরও উপরে উঠতে চলেছি। নাথুলা আর 30 কিলোমিটার বাকি আছে। আর কৌশিকদা আমার সামনে আছে। তো দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে মন ভরে গেছে। যত উপরের দিকে উঠছি তত দেখছি ঘন ঘন আর্মি ক্যাম্প। আর একটা জিনিস লক্ষ্য করছি যে গাছপালার পরিমাণটা একদম কমে যাচ্ছে। যেমন নিচের দিকে ছিল সবুজ গাছ বা পাইনের জঙ্গল, যত উপরে উঠছি কোনো বড় গাছ দেখতে পাচ্ছি না, যেহেতু এখানে অক্সিজেনের মাত্রাটা কম। প্রচণ্ড এখানে স্নোফল হয়, যার জন্য করে সমস্ত দেখো পাহাড়গুলো বা ঘাসগুলো সব লালচে কালার হয়ে আছে। এখানে প্রচুর স্নোফল হয়। আর ঠান্ডার কথা কি বলবো, আমি তো মোটামুটি বুঝতেই পেরে যাচ্ছি যে কি পরিমাণে ঠান্ডা হতে পারে। এখন আমি নাথুলা যাইনি, আমার অবস্থা আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আবার একটা সুন্দর ভিউ তোমাদের দেখাচ্ছি। শুধু ওয়াটারফলটা দেখো, তার সাথে আমার রাইডটা দেখো। ও কি লাগছে, সুন্দর একটা ওয়াটারফল দিয়ে আমাদের নাথুলা ওয়েলকাম করছে। এইটা হচ্ছে তোমার সগমো লেক। এই হচ্ছে সগমো লেক আমাদের। আর এখনও নাথুলা যেতে 18 কিলোমিটার বাকি আছে। আর এই হলো সগমো লেক। ও সগমো লেকটা দেখো, এই হচ্ছে সগমো লেক। আই লাভ সগমো। এই আমরা গ্যাংটক থেকে রাইড করে চলে এসেছি সগমো লেক। এখন আছি পুরো সগমো লেকের কাছেই। আর আমার পাশে দেখতে পাচ্ছ ইয়াক, আর এই সগমো লেকের ভিউ। আর এখান থেকে আমাদের নাথুলা 18 কিলোমিটার। তো আমাদের এখানে ফটোশ্যুট হয়ে গেছে। আর ওই দূরে লেখা আছে আই লাভ সগমো। তো চলো, আর বেশি আমরা এখানে দেরি করবো না, যেহেতু নাথুলা বন্ধ হয়ে যাবে। তো আমরা এবার যাব নাথুলা। তো চলো দেখো। আমরা সগমো লেক থেকে বেরিয়ে গেলাম। আর আমাদের কোনো জায়গা স্টপেজ নেই। এবার সোজা আমরা গিয়ে দাঁড়াবো নাথুলা পাস। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম, রিল বানালাম। আর যত উপরের দিকে উঠছি ততই মনে হচ্ছে ভালোই ঠান্ডাটা আমরা পাবো। বর্ডার রোড অর্গানাইজেশন নাথুলা 17। আর 17 কিলোমিটার বাকি আছে আমাদের নাথুলা যেতে। আর ঘড়ির সময় হয়েছে এখন 12:15। আর আমাদের নাথুলা যেতে 10 কিমি বাকি আছে। আর নাথুলা যাওয়ার আগে দেখো বরফ দেখতে পাচ্ছ, ওই উপরে পাহাড়ে বরফ পড়া শুরু হয়ে গেছে। কি অপরূপ দৃশ্য আর কি অপরূপ সুন্দর। আমি যেদিকে তাকাচ্ছি আমি চোখ ফেরাতে পারছি না। প্রকৃতির সৌন্দর্য
যে এত অপরূপ হতে পারে তার কল্পনা আমার হয়তো আগে ছিল না। এখন বুঝতে পারছি যে সত্যি এর চেয়ে সুন্দর আর কিছু হয় বলে আমার মনে হয় না। ও দেখো উপরে পাহাড়টা দেখো, সাদা বরফ পড়ে আছে আর কিরম চকচক করছে, রোদ পড়ছে না, বরফটা একদম চকচক করছে দেখো, দারুণ লাগছে দারুণ। আর পাশ দিয়ে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, এই যেন এক স্বর্গ, এই যেন এক স্বর্গ। আমি বারবার বলছি কেননা আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে যে সত্যি আমি একটা দারুণ জায়গায় এলাম, ইস্ট সিকিম। আমার এখনও পর্যন্ত আমার রাইডটা খুব সুন্দর হয়েছে বা হচ্ছে, আর আমার খুব ভালোও লাগছে। আমরা 14,140 ফুট উপরে চলে এসেছি। আর সামনে বোর্ডটা দেখতে পাচ্ছ, নাথুলা পাস। 14,140 ফুট উপরে নিজের বাইকটা চালিয়ে এসেছি। আমার সত্যিই খুব ভালো লাগছে যে হ্যাঁ, এটা আমি অ্যাচিভ করতে পেরেছি। আর এখানে একটু অক্সিজেনের ঘাটতি আছে, যেহেতু এখানে কোনো গাছ নেই। তো আমি সবাইকে বলবো এখানে শান্তভাবে থাকতে এবং আস্তে আস্তে উপরে উঠতে এবং নামতে। চলো এরপরের জার্নি আমাদের বাবা মন্দির। আমরা নাথুলা পাস ভিজিট করে এখন যাচ্ছি কুপুপ। নাথুলা থেকে কুপুপ 8 কিলোমিটার। আর নাথুলাতে আমরা 10-15 মিনিট মতো ওখানে ফটো তুলেছি বা ওখানে একটু ঘোরাঘুরি করেছি। কিন্তু আমি দেখলাম হঠাৎ করে, যেহেতু ওখানে 14,000 ফুট উপরে, হঠাৎ করে অক্সিজেন লেভেলটা আমার পড়ে গেছে। তো আবার একটু কর্পূর দিয়ে নাকে একটু ঠিক করে নিলাম, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে নেমে এলাম। এখন আপাতত একটু সুস্থ বোধ করছি এবং ভালো আছি। যাদের অক্সিজেন লেভেল কম তারা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবে, কেননা বেশ অক্সিজেনের সমস্যা আছে, যেটা আমি বুঝতে পারলাম। তো চলো এখন যাব আমরা কুপু হয়ে আমরা যাব বাবা মন্দির। Come to Kupup. Welcome to Kupup for checking. চলে এলাম কুপুপ। কি হলো? এই যে এখানে লেখা আছে দেখো, I love Kupup. Kupup. I love Kupup. নাথুলা পাস ভিজিট করে আমরা কুপুপ হয়ে এখন এসেছি বাবা মন্দির। যে আমাদের সমস্ত বাইকার এখানে দাঁড়িয়ে গেছে, আর এই দেখছি বাবা মন্দির। এখান থেকে আমরা যাব, এখান থেকে আমরা 20 কিলোমিটার দূরে যাব জুলুক গিয়ে আমাদের আজকে দিনের মতো রাইড শেষ করব। আবার আমাদের কালকে প্রোগ্রাম। তো এই হলো বাবা মন্দির, বাবা হরভজন সিং হলো বাবা মন্দির। আর এখানে সুন্দর বসার প্লেস।
এবারের গন্তব্য আমাদের জুলুক। আমরা বাবা মন্দির ভিজিট করে এখন যাব আমরা জুলুকের দিকে। জুলুক এখান থেকে 30 কিলোমিটার, আর 30 কিলোমিটার যাওয়ার আগে আমরা আরও 2টো স্পট ভিজিট করে চলে যাব জুলুক। আজকে আমাদের জুলুকেই স্টে হবে, ওখানেই আমরা থাকবো, জুলুকে থাকবো। কালকে আমরা চলে যাব সিসনের দিকে, সিসনে হয়ে তারপরের দিন আমরা নেমে যাব রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে সোজা গো টু হোম। ও ঝুলুক যাওয়ার পথে কি মেঘাচ্ছন্ন হয়ে গেছে দেখো রাস্তাগুলো, দারুণ লাগছে, দারুণ, পুরো মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা। চলো ভাই সাহ, চলো, পুরো মেঘে ঢেকে গেছে। পাহাড়ে তুমি 10 মিনিটের ওয়েদার বলতে পারবে না। এই দেখছো পরিষ্কার, আবার এই দেখছো মেঘাচ্ছন্ন। এতক্ষণ আসছিলাম পুরো পরিষ্কার, এখন পুরো মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা। ও ওয়েদার, ওয়েদার। এই চলে এসেছি জুলুক। জুলুক আজকে আমাদের গন্তব্য এইখানেই। আমাদের রাইডার ভাইয়া সব সারি সারি গাড়িগুলো দাঁড় করাচ্ছে, আর অরূপদা বলতে পারবে আমাদের হোমস্টে কোনটা। চলো ফ্রেশ হয়ে তোমাদেরকে বলছি আমাদের হোমস্টে কোনটা। এই ছিল আমাদের গ্যাংটক টু নাথুলা বাবা মন্দির হয়ে জুলুক। তো এই পর্যন্ত আমাদের আজকে রাইড এখানেই শেষ হলো। এরপর নেক্সট রাইড জুলুক টু সিসনে। তো খুব সুন্দর একটা রাইড আমরা করলাম এবং নাথুলা পাস অ্যাচিভ করলাম, বাবা মন্দির গেলাম। অসাধারণ ট্যুর হয়েছে। দেখা হচ্ছে নেক্সট পার্টে জুলুক টু সিসনে।